বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল, সিয়াম বাতিল, যাকাত বাতিল, মসজিদ বাতিল, মাদ্রাসা বাতিল, হেফজখানা বাতিল। আবার বক্তব্য দেখ, যেদিকে পানি হয় ওইদিকে কি ছাতাধার। এই নীতি তো আছেই, আছে না? আপনি বুঝেন তো দেখি। এই হারামখোর নামাজও পড়ে, আবার কপালে কিন্তু দাগও করে ফেলেছে। আমরা সালাত পড়ি, সালাত বাদ দেশে প্রমাণ হয় না বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত, বুদ্ধি হওয়া পর্যন্ত। কিন্তু আমাদের তো কপালে এত কি পড়েনি। ও কি ঘুষে এমনিতে? বুঝেননি মনে কথাটা? আপনি কি বুঝতে পারেন? রাগ করেন না কিন্তু। ভালো আসারুস সুজুদ, এটা হলো সেজদার দাগ। ও হারামখোরকে সব পুড়ায় দিবে জাহান্নাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা পোড়াতে পারবে না। বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। মুসল্লি নাকি জাহান্নামে যাবে না, এই হাদিস কোথায় রাখবেন আপনি? সব পুড়াই দিবে ওকে, কিন্তু পুরা ইন্নাল্লাহ হাররামা নার আলা আসারিস সুজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদার স্থান খাওয়াকে আল্লাহ জাহান্নামের উপরে হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। তাহলে এই মুসল্লি যদি মুনাফিক না হয়, কে মুনাফিক হবে? নামাজ পড়ছে 80 বছর যাবত, জিনা এখনো করে। সি সি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথাগুলো আমাকে বলাচ্ছেন আপনারা। সমাজের রোগ। বুড়ি হয়ে গেছে একটা মহিলা, চামড়া ঢিল হয়ে গেছে, যে ফ্যাশন করে যায় শহরে, ওর শরম লজ্জা আয়া কিছু না, মনে হয় সবসময় ওকে ইবলিস নাচায়। আপনারা ঠিক বলছেন। এই মহিলার কি আপনাদের কেউ না? মনে হয় কেউ না, সব ইন্ডিয়া থেকে আসছে। হ্যাঁ, ইন্ডিয়া কাছে না? এখনো মহিলা আসছে। অধিকাংশ মহিলা যারা বক্তব্য শুনতে আসছে, ওদের বোরকা নাই। যান আপনি দেখে আসেন। তাহলে এই বক্তব্যটা লাভ হয় না কেন? কারণটা কি? কারণ ভিতরে ঈমান নেই, ঈমান নাই। এখানে একটা হাদিস বলে রাখি, তারপরে সালাতের বিষয়টা বলছি। সেটা হলো, মনে থাকবে হাদিসটা, যে অনর্গল পাপ করে, পাপকে পরোয়া করে না, ও মুনাফিক। বুঝেননি? এটা কি বুঝবেন আপনারা? এত সহজ কথা বুঝবেন না, হাও ধরবেন না আপনারা, এটাও আমি জানি। কথাটা বলছি, যে সব সময় পাপ করতে থাকে, ও মুনাফিক। সহিহ বুখারীর হাদিস। আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু, মুমিন তার পাপকে মনে করে কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। মুমিন পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় আল্লাহ ফেলে দেবেন, পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। যে পাপকে ভয় করে, এ হলো মুমিন। ওয়াম্মাল ফাজির, মুনাফিককে ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, যে পাপকে পরোয়া করে না। নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, ধুর, ও থোড়াই কেয়ার করে, কিছু মনেই করে না পাপকে, পাপ অনর্গল করতেই থাকে, ও হলো মুনাফিক। এখন আপনাকে বলি যে আপনার বয়স 75 বছর, আপনি এখনো টাকনুর নিচে প্যান্ট পরেন, অথচ আপনি 50 জন আলেমের বক্তব্য শুনেছে, সবাই বলেছে কি হারাম, বলেনি? তাহলে মুনাফিক কিনতে কি আমি আমেরিকায় যাব? বুঝেননি কথা মনে হয়, তাই না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, তার বয়স এখন 62 বছর, জিজ্ঞেস করেন কত আলেমের বক্তব্য শুনেছে, কিন্তু এই খান্নাস আজও বুরকা পরে না। যে জামাটা পরে পেট পিঠ উভয় দেখা যায়। জানি আপনি জান, আপনাকেই বলছি, আপনাকেই বলছি, আমি আমেরিকার লোককে বলবো? আমি আপনাকেই বলছি, ওর পেট পিঠ দেখা যায়, যে ও বুরকাই পরে না, আর সারাদিন মহিলা মানুষ পুরুষদের সাথে গল্প করে। মুনাফিক কে? আমি ইন্ডিয়ায় মুনাফিক কিনতে যাব? আপনি একটু চিন্তা করেন, বয়স হয়েছে 82 বছর,
কালকে একজন লোককে দেখলাম 82 বছর বয়স, 82 বছর বয়স, কালকে দেখলাম দাড়িটা এমন ভাবে চেঁচেছে, মানে মনে হচ্ছে মানে মহিলার চেয়েও ফ্রেশ হয়ে আছে। মহিলার তাও হালকা হালকা কি থাকে, পশম থাকে, কোনো হারাম করে কিছু নেই। দাঁড়িয়ে মানে মুখের চামড়া একবার ঢিল হয়ে গেছে। ওই নাপিতকে বলে তুমি চামড়া টেনে ধরে মারো, আছে না এরকম শয়তান? আমাকে মাফ করবেন যদি এখানে কেউ থাকেন। আমার প্রশ্ন হলো, আর এই দাড়িটা আপনি এইভাবে চাচ্ছেন উদ্দেশ্যটা কি? আপনার কি ওই রকম যুবতী শালী আছে হারাম কর, কোন উদ্দেশ্য করে? আত্মার পূজা করে। অথচ দাড়ি রাখাটা হলো ফরজ। কাটা শুরু করে 14 বছর থেকে, তাই না? কয় বছর থেকে? 17 বছর থেকে শুরু করেছে, 85 বছর বয়সে এখনো কাটছে। আর কতদিন কাটবে ও? আর কতদিন কাটবে? আর 20 বছর কাটতে পারবে? লজ্জা কোন দিন হবে? এই যদি মুনাফেক না হয়, তাহলে মুনাফেক কেনার জন্য আমি কি কানাডায় যাবো মনে করছেন? আপনি বুঝেন না আমার বক্তব্য, তাই না? তোর অন্তরে ঈমান আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি এই বান্দরের মুখ নিয়ে উঠবা? আল্লাহর নবীর কাছে একজন কিসরার লোক এসে বসে গেছে, ওই বেকুবের দাড়ি চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইমানটা মারা, ধ্বংস হোক তোর বেয়াদব, তুমি এই কাজ করতে কে বলেছে? তখন বলছে আমরা নি কিসরা, আমাদের দেশের শাসক বলেছে দাড়ি কামাতে চাচতে। আল্লাহ রাসূল খেপে গিয়ে বলছেন, আমার আনি রব্বি আযজা ওয়া জাল, বেকুব শোনো, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন আনফিয়া লিহিয়াতি ওয়া উহফিয়া শারিবি, আমি যেন আমার দাড়িকে লম্বা করি আর মুসকে যেন খাটো করি, এটা আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। দাড়ি লম্বা করতে হবে, নির্দেশটা কার? ওই রাসূলের সামনে কিয়ামতের মাঠে তুমি উঠবে কি করে? আর হুজুর কামেল পাশ করে দাড়ি রাখছে এমন ভাবে মনে হচ্ছে আমেরিকাতে কিনে স্কেল দ্বারা একবারে খেজুরের মুতার মতো করে রাখছে। দেখছেন আপনারা কখনো? কামেল পাশ হুজুর দাঁড়িয়ে কি করে রাখছে, তাল গাছের মোতা বুঝেন না আপনারা? এমন ভাবে সাইজ করে রাখছে, শয়তান এত সুন্দর করে পারবে না সাইজ করতে। একে দাঁড়িকে অপমান করে না, সুন্নাহকে অপমান করে না। আর এক শ্রেণীর ব্যাকুব ভাইরাস বক্তা আছে, ওরা বলে দাঁড়িয়ে রাখা সুন্নাত, ওই 40 হাত দূর থেকে দেখা গেলেই হলো। যদি উমরের যুগ থাকতো তোমার কি হতো? তুমি যত বড় মিথ্যা কথা বললে মঞ্চে দাঁড়ায়, মঞ্চে বসে মিথ্যা কথা বলো, তোমার কি হতো? রাগ করছেন আপনারা? করেন, আমার যায় আসে না। আপনারও গন্ডারের চামড়া, আর আমার মুখও খুব কি নরম, নরম দিয়ে আপনার চামড়ার মধ্যে ঢোকানো যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি কিভাবে শিখলেন মুনাফেক? আরে আব্দুল্লাহ বিন উবাই ছিল 7-8 বছরের মুনাফেক, আর আপনি মুনাফেক হলে 50 বছর। কে বড় মুনাফেক বলেন দেখি? 50 বছর ধরে শুনছেন এগুলো, 50 বছর ধরে শুনছেন। বাম হাতে কে খায়? আপনি খান তো। এত বড় ভদ্র শয়তান, ডান হাত দিয়ে কলাটা ছিলছে আর বাম হাত দিয়ে খাচ্ছে। এই রাম ছাগলের কি শাস্তি হবে বলেন দেখি? এ নাকি মাস্টার্স পাস, এ নাকি সচিব, এ নাকি বিসিএস ক্যাডার। এই খেতার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? তুমি এই ক্যাডার নিয়ে কোথায় যাবে? এই ক্যাডার হয়ে দুর্নীতি করে বাংলাদেশকে ধ্বংস করে তুমি জাহান্নামের পথ খুলছো, জাহান্নামে যাবে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আপনাদের কিভাবে বললে বুঝবেন? ডান হাতটা খেতে পারেন, ডান হাত দিয়ে বিমানের মধ্যে এইরকম এক বেয়াদব, আল্লাহ আমাকে মাফ করুক, চানাচুর এভাবে ঢালছে, এইভাবে খাচ্ছে। আমি বলতাম যে প্যাকেটটা আপনি বাম হাতে নেন, এইভাবে খান। আমার দিকে তাকায় বলছেন যে আধুনিক যুগ তো, এগুলো বুঝবেন না আপনারা। আপনি হাসছেন, আমি কি বলবো? আর এক শয়তান বলছে
যে ডান হাতও তো আল্লাহর দেওয়া, বাম হাতও তো আল্লাহর দেওয়া। আমি বললাম যে পানি খরচ করেন কোন হাত দিয়ে? আপনার শরম লাগে না একটু? বললেন এটা। এরা নাকি শিক্ষিত মানুষ, এরা শিক্ষিত মানুষ, তাই না? এই জন্যই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চেয়েও খারাপ। আমি তো আপনাকে শুয়োর পর্যন্ত বলেছি, বানর পর্যন্ত বলেছি, কিন্তু আল্লাহ বলেছেন বানর, শুয়োর, কুকুরের চেয়েও খারাপ। ওর উদাহরণ কি দিব? আপনি বুঝেননি কথা? কুকুরের চেয়েও খারাপ, বানরের চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ কে? আপনি। বুঝেননি মনে হয় কথাটা? এইগুলো কি বুঝে যাবে 12টার পরে? এগুলো কোনো বোঝা যাবে না তো এগুলো 12টার পরে। তাও লজ্জা হবে। আমি বলছিলাম ও পাক্কা মুনাফেক বলে 80 বছর যাবত বক্তব্য শুনছে, কিন্তু কাজে ভিতরে ঢোকে না, ভিতরে ঢোকে না। এই ভিতরে ঢোকার শয়তানের মালা মারা তালাটাকে খুলতে হবে, তারপরে ঢুকবে, তাই না? সালাত কবুল হবে আল্লাহর কাছে আপনাকে কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 238 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সালাতের ইবাদত করো, বিশেষ করে আসর সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা সালাতের হেফাজত করে তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাতের হেফাজত বলতে কি? আল মুহাফাজাতু তাকুনু বিআদাই আউওয়ালা ওয়াক্তিহা। সালাত হেফাজতের প্রথম শর্ত হলো আউয়াল ওয়াক্ত আদায় করা। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে আদায় করা। আপনি আজকে জোহর কোন ওয়াক্তে পড়েছেন? কয়টায় পড়েছেন জোরে বলেন? একটাই। ওয়াক্ত হয়েছে কয়টায়? 11টা 47 মিনিটে। 11টা 47 মিনিট যদি আপনি দেখেন, তা আপনি একটাই পড়লেন। কার টাইমে পড়লেন? এটা কার টাইমে পড়লেন? উত্তর দেন। আল্লাহর টাইমে। কি বললেন? বাংলাদেশ টাইম, তাই না? না, বাংলাদেশ টাইমও না, এটা ইসলামিক ফাউন্ডেশনের চার্টেও কিন্তু দেওয়া আছে কি সঠিক টাইম দেওয়া আছে। আসরের টাইমটাতে বেঈমানি করেছে, জহরেরটা ঠিক দেওয়া আছে। আপনি একটাই জহর পড়লেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করলেন না। আমি বুঝাতে চাই কিন্তু বুঝেন না। আউয়াল ওয়াক্তে সালাত পড়তে আপনি কিসে বাধা দিল? আসর কয়টায় পড়েছেন? তাড়াতাড়ি বলেন। 3টা 45-এ। আসর সালাতের ওয়াক্ত হয়েছে 3টা 10-এ। আপনি 3টা 45-এ পড়লেন। কার ওয়াক্তে পড়লেন? কার ওয়াক্তে পড়লেন? না, সালাত কবুল হওয়ার পথ আপনিই বন্ধ করে দিয়েছেন। ওয়াক্ত হবে, আজান হবে, মনে থাকবে। ওয়াক্ত হবে, আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? জামাত হবে। এই নীতি। আগে সালাত না আগে কাজ। ওয়াক্ত হওয়ার পরে নামাজ না পড়ে যতই কাজ করেন না কেন, কোন কাজে বরকত হবে না। মনে রাখবেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেলে মাঠে নামো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আপনি সালাতই শেষ করেননি, ওর মাঝখান থেকে কাজ করে বেড়াচ্ছেন, আল্লাহ রহমত দিবে না। আমি আপনি বুঝিনি জিনিসটা। আর সালাতকে নষ্ট করে ফেলেছি আমরা। প্রথম নষ্ট করেছি ওযুকে। কিসকে? ওযুকে নষ্ট করেছি। আপনি বলছেন যে কি সব বলছেন এইগুলো?
আমার 1 নম্বর টার্গেট হলো যে সালাত যদি কবুল হয় তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। 2 নম্বর টার্গেট হলো সালাত কবুল হলে অন্য ইবাদত গুলো আল্লাহ অটো কবুল করবেন। কথা বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা রুদ্দা আলাইহি সাইরু আমালি, যদি সালাত আল্লাহ বাতিল করে দেন। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, এই হাদিস বেনামাজির হাদিস না, এই হাদিস কার? মুসল্লির হাদিস, নামাজির হাদিস। এটা সালাত পড়ে গেছে আল্লাহ সালাত বাতিল করে দিবেন। সালাত বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল, সিয়াম বাতিল, যাকাত বাতিল, মসজিদ বাতিল, মাদ্রাসা বাতিল, হিফজখানা বাতিল, যা ওয়াকফ করেছেন সব কি? আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে?